শোনো, শুভ ছোটবেলায় থালা ভাত খেত, এটা ওদের দিয়ে দাও দেখিনি। বড় বৌমা নাও। আচ্ছা, মশলার ডিবেগুলো 2 সেট করেছিল? সব আমি আলাদা আলাদা সেট করে রেখেছি সোনা জেঠি। এই মিনু, ওই বাসনের পাঁজা থেকে বাসনগুলো আর্ধেক আর্ধেক করে ভাগ করো তো। হ্যাঁ করছি বর্দি। মানুষটা সকাল থেকে বাইরে বাইরে ঘুরছে, পড়তে ঘরে আসতে পারছে নিকো। আমরা বেঁচে থাকতে থাকতে যে সংসার এভাবে ভাগ হয়ে যাবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমরা কখনো ভাবিনি সোনা জেঠি, আমরাও কখনো ভাবিনি। আর সব থেকে বড় কথা হচ্ছে এটা তো কোনোদিন ভাবিয়ে নিছে আমাদের এরকম মানসিক অবস্থায় আমাদেরকে আলাদা করে দেয়া হবে। সত্যি ভাবিনি। আমরা তোমাকে আলাদা বলেছি কি? কোনদিন বলেছি আলাদা হতে? কিন্তু বাড়ির অবস্থা এমন হলো যে ছাড়া তো কোনো উপায় ছিল নিকো। সব সময় টাকার খোঁটা, সব সময় টাকার খোঁটা। সর্ব সময় টাকার খোঁটা কি কারো সহ্য হয় কো? হয়নি তো। একটা মানুষ বেশি রোজগার করে, একটা মানুষ কম রোজগার করে, 5টা আঙুল তো একরকম হয় না। তো সে তো তোমার সহ্য হলেনি মোটে। যে বেশি রোজগার করে যে সব সময় ভাইকে টেনে আনে সংসারে, এই চিরকাল তো এই দেখে এইছি। তার জন্য এত কথা অন্তর, এত মান অপমান। এই ভালো হলো শুভ, অন্তত সব সময় তো তোমাদের দেখতে পাবো আর সদ্ভাবও থাকবে, এটাই ভালো হলো। এখন তো দেখছি এই সংসারে টাকা দেওয়া ছাড়া আমাদের আর কোনো দামই ছিল না। তা না হলে এত বছর সংসারে আমি হয়তো দিদিভাইয়ের মতো কাজকর্ম করিনি, কিন্তু একেবারে শুয়ে বসে তো থাকিনি। আমিও তো সবাইকে আপন করতে চেয়েছিলাম, কিন্তু কেউ যদি আমার আপন না হয় আমি কি করতে পারি? এ বাড়িতে সবাই পণ করেছে, দিদিভাই ছাড়া কাউকে আপন ভাববেই না। তা না হলে যে দুদিন আগে বিয়ে হয়ে এলো সেই সংসারে আমাদের আলাদা হওয়ার কাজে হাত লাগাচ্ছে। এখন তো দেখছি এই সংসারে তার যতটুকু দাম আছে আমার ততটুকুও নেই। থাকবে কেন? কেন থাকবে? তুমি কি চাকরি করো? যে চাকরি করে তার হাতে অনেক টাকা আছে, তাকেই তো দান দিতে হবে, সেই তো দেবে সব। মেজ ঠাকুরপো, আর কি বলো না, এই তো কাল থেকেই আলাদা খাওয়া শুরু হবে। আমার আর কি বলো, আমাকে কম রান্না করতে হবে, কম লোককে খেতে দিতে হবে। আসলে এতদিনের অভ্যেস তো 12-13 জনের মতো রান্না করা, 12-13 জনকে খাবার বেড়ে দেওয়া। আমারও তো অভ্যেসটা বদলাতে একটু সময় লাগবে ভাই। সত্যি তো দোষ তো আমারই। আমি মেজোকে নিজের বোন বলে এতদিন ভেবে এসেছি, কিন্তু সত্যি তো আমি ওর সার্থক দিদি হয়ে উঠতে পারিনি। তা না হলে তো এক্ষুনি ওর গালে একটা ঠাস ঠাস করে চড় মেরে বলতাম যে মেজো তুই তো দিদিকে ফেলে আলাদা হয়ে যাচ্ছিস। লজ্জা করে না তোর? এত সাহস তুই পাস কোথা থেকে? আমি, মা, সোনা জেঠি, বাবা, আমরা সবাই এক পরিবার, আর সেই পরিবার ভেঙে দিচ্ছিস তুই। কিন্তু কি করব বলো মেজো ঠাকুরপো, আমি তো সত্যি ওর সেরকম দিদি হয়ে উঠতে পারিনি যে ওকে আমি এই কথাটা বলে শাসন করতে পারি। যাকে তুমি আর এসব নিয়ে ভেবো না ভাই, আর তেতো বাড়িও না। শুধু মিনুর টাকা আছে বলে মিনুর কথারই দাম আছে, আর মেজোর টাকা নেই বলে মেজোর কথার দাম নেই, এটা তো হতে পারে না। সে কথা তুমিও জানো, আমিও জানি।
দেখো ভাই, টাকার দাম দিয়ে সবটা ঠিক হলে বাবাই কি তোমাকে আলাদা হতে বলতেন নাকি? বলতেন না তো। বুঝেছি 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 বড় বৌদি, আমি সব বুঝেছি, সব বুঝেছি। না শুভদা, তুমি কিচ্ছু বোঝোনি। এখনো আমার অষ্টমঙ্গলাই হয়নি, আর এর মধ্যেই সংসারটা ভাগ হয়ে গেল। আমার যে কতটা খারাপ লাগছে তুমি যদি সেটা একটুও বুঝতে পারতে, তাহলে বোধহয় এমন করে কথাগুলো বলতে পারতে না। আমি তো চেয়েছিলাম আমরা সবাই মিলে একসঙ্গে থাকি, কই তা কি হলো? পারলাম না তো। থাক থাক, এসব মাছের মায়ের কান্না আমার দেখা আছে। মেজদি, এ ভালোই হলো মেজে বৌমা, মনের মধ্যে যদি একে অপরের প্রতি বিষ জমে থাকে তার তো একদিন প্রকাশ পাবেই। ভালোই হলো বরং। হ্যাঁ বড় বৌমা, তুমি জিনিসপত্রগুলো সমানভাবে ভাগ করে দাও। বড় বৌমা, আমার সংসারে তো 3 ছেলে, তুই 2 ভাগ করছে কেন? ভাগ যদি করতেই হয় তাই 3 ভাগ করে দাও কি? না মা, ওই 2 ভাগেই চলবে। কেন বড় বৌদি, কেন? বড় বৌদি, তুমি কি আমাদের দয়া করছো নাকি? বুঝতে পারছি না। আমার কোনো দয়ার দরকার নেই, কিন্তু তোমাদের কোনো একটা জিনিস না হলেও কিন্তু আমাদের চলে যাবে। জানি মেজো ঠাকুরপো, কিন্তু যা তোমার ন্যায্য পাওনা তাই বা ছাড়তে যাবে কেন ভাই? জানি তুমি এইসব জিনিস বাজারে কিনতে পাবে, কিন্তু এগুলো তো বাড়ির উত্তরাধিকার সূত্রে পাওয়া। বাজারে কিনতে গেলে কি পূর্বপুরুষের ছোঁয়াটুকু পাবে ভাই? দেখো বড় বৌমা, ন্যায্যভাবে যদি ভাগ করতে হয় তাহলে হিসেব মতো 4 ভাগই করতে হবে। আর বাড়ির কথা যদি ছেড়ে দেওয়া যায় তাহলে তো আরেক ভাগ তোমাকে করতেই হবে। না সোনা জেঠি, 2 ভাগেই হবে। 1 ভাগ মেজো ঠাকুরপোর কাছে আর 1 ভাগ ছোট ঠাকুরপোর কাছে থাকবে। আমার এসবের দরকার নেই। আপনারা চোখ বুঝলে আমি হয় মেজোর কাছে, তা না হলে ছোট ঠাকুরপোর কাছে থাকবো। কি রে, আমাদের দুটো মানুষকে তোরা থাকতে দিবি না? আমি জানি মেজো ঠাকুরপো মুখে যাই বলুক না কেন, মন থেকে বড়দার বড় বৌদিকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিতে পারবে না। কি তাই না মেজো ঠাকুরপো? কি হলো? তোমাদের বাড়ি ভাগ হলো, ভিন্ন হওয়া হলো? শুনলাম নাকি লালকুমার খুব রাগ করেছে। হ্যাঁ, সে নাকি ভিন্ন হবে না বলে দিয়েছে, ওই জন্যই তার বউয়ের মুখখানা অমন ধারা শুকিয়ে গেছে। হ্যাঁ, সকাল থেকে থেকে মুখটাকে শুকনো করে ঘুরে বেড়াচ্ছে গো। খুব ভেবেছিল একা খাবে, একা পড়বে, সে তো আর হলো নি। খুব হ্যাঁ, ব্যাস হয়েছে হয়েছে ঠাকুরজি, চুপ কর। ঠাকুরজি, তোমার হাতে ওটা কি গো? কিছু নয় গো, বড়গিনি খুব বার বেড়েছে। সব পণ্যের কৈফিয়ত বুঝি তোমাকে দিতে হবে? হ্যাঁ তাই শোনো পারি, কারো ঘর থেকে কোনো জিনিস নিয়ে আসনি তো? তোমাকে নিয়ে তো বাবা আমার সব সময় অশান্তি। আই বুড়ি, তুই চুপ করলি? আমায় নিয়ে নাকি অশান্তি? তোর মেয়েদের ছেলেকে নিয়ে অশান্তি, সেই কথাখানা বল না। তার ঝাল আমার উপরে ঝাড়ছে, বদমাইশ বুড়ি কোথাকার। পারিদি, আবার তুমি এভাবে কথা বলছো? যত দোষ নন্দ ঘোষ, তাই না? আর ওই বুড়ি যে আমাকে টিপ্পনি কেটে কথা কইতেছে, তার বেলা কিছু নয় গো, তাই না? মেজো কাকিমা, ও মেজো কাকিমা, জানো স্নান করতে যাওয়ার আগে বিছানার উপর একটা গলার হার খুলে গেছিলাম, এখন দেখি নেই।